ভাবো তো, একটা ছোট দ্বীপ, চারিদিকে শুধুই সমুদ্র, আর সেই দ্বীপে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি। প্রতিটা মূর্তি 30 থেকে 40 ফুট লম্বা, ওজনে 70 টনেরও বেশি। প্রশ্ন হলো, এত ভারী পাথর কারা বানালো, কিভাবে সরালো, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই দ্বীপের মানুষগুলোই বা আজ কোথায়? আজকের ভিডিওতে আমরা জানবো ইস্টার আইল্যান্ডের হারিয়ে যাওয়া সভ্যতার ভয়ঙ্কর সত্য, যেটা শুনলে তোমারও মাথা ঘুরে যাবে। ইস্টার আইল্যান্ড, যার আসল নাম রাপা নুই, এটির অবস্থান মূলত প্রশান্ত মহাসাগরের একদম মাঝখানে, নিকটতম দেশ থেকেও প্রায় 3500 কিলোমিটার দূরে। এত দূরের একটা জায়গায় মানুষ গেলই বা কিভাবে? এই দ্বীপে আজও যা দেখা যায়, কোনো বড় গাছ নেই বড় কোনো নদী, কিন্তু আছে 900-রও বেশি বিশাল পাথরের মূর্তি। তবে কবে শুরু হয়েছিল এই সভ্যতা? গবেষকদের মতে প্রায় 1200 খ্রিস্টাব্দে পলিনেশিয়ান নাবিকরা এই দ্বীপে এসে বসতি গড়ে। তারা ছিল দক্ষ নাবিক, প্রকৃত প্রেমী, পরিবার ও ধর্মভিত্তিক সমাজ। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন এই মূর্তিগুলো বানাতে শুরু করলো? এই মূর্তিগুলোকে তখন বলা হতো মুয়াই। বিশ্বাস করা হতো এই মূর্তিগুলোতে পূর্বপুরুষদের আত্মা বাস করে। যত বড় মূর্তি তত বড় শক্তিশালী রক্ষা। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, লোহা ছাড়া, চাকা ছাড়া, আধুনিক যন্ত্র ছাড়া 70 টনের পাথর তারা কিভাবে সরালো? বিজ্ঞানীরা বলেন, গাছ কেটে কাঠের রোলার বানিয়ে ধীরে ধীরে টেনে আনা হতো। এখন ভাবো, এজন্য কত গাছ কাটতে হতো। এক সময় দ্বীপটা ছিল সবুজে ভরা, বড় বড় গাছে ভর্তি। কিন্তু মূর্তি বানাতে বানাতে, নৌকা বানাতে বানাতে সব গাছ কেটে ফেলা হয়। ফলাফল, আর কোনো নৌকা বানানো যায় না, মাছ ধরা বন্ধ, খাবারের অভাব শুরু। মানুষ বাঁচবে কিভাবে যখন প্রকৃতিই শেষ? খাবার না থাকলে কি হয়? ঝগড়া শুরু, গৃহযুদ্ধ, এমনকি মানুষ মানুষকে খেতে শুরু করে। এক সময় মূর্তি ভাঙা শুরু হয়, সমাজ ভেঙে পড়ে। আর যখন ইউরোপিয়ানরা আসে, তখন এই সভ্যতা প্রায় শেষ। এটা কি শুধুই একটি দ্বীপের গল্প, নাকি পুরো মানবজাতির ভবিষ্যৎ? ইস্টার আইল্যান্ড আমাদের শেখায়, প্রকৃতিকে ধ্বংস করলে সভ্যতাও ধ্বংস হয়। আজ আমরা বন কাটছি, নদী দূষণ করছি, প্রকৃতিকে অবহেলা করছি। তাহলে আমরা কি নতুন ইস্টার আইল্যান্ড তৈরি করছি না তো? যদি এই গল্প থেকে কিছু শেখা যায়, তাহলে ভিডিওটা শেয়ার করো, যাতে আর কোনো সভ্যতা এভাবে হারিয়ে না যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর এমন রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।